ঘন ঘন মেঘের ডাক, সাথে বিদ্যুতের তীব্র ঝলকানি, আচমকায় তুমুল বৃষ্টিপাত শুরু একাধিক এলাকায়। তাহলে কি পাকাপাকিভাবে ঢুকে গেল বর্ষা? আগামী 48 ঘন্টায় কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কোথায় কোথায় ঘনিয়ে আসছে ভারী দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের সবথেকে বড় আপডেট। গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাকাল হতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে। বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করে তুলেছিল প্রত্যেককে। তবে আচমকায় গতকাল সন্ধ্যার পর থেকে বদলাতে থাকে পরিস্থিতি। দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় শুরু হয় তুমুল বৃষ্টিপাত, সাথে ঘন ঘন মেঘের গর্জন, তীব্র বিদ্যুতের ঝলকানি। গতকালের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নেমেছে বেশ কিছুটা। একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ার খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে। এই বৃষ্টি কি সাময়িক, নাকি দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে প্রবেশ করলো বর্ষা? কি জানাচ্ছে আবহাওয়া অফিস, জেনে নিন। গতকাল সারা রাত দফায় দফায় ঝড় বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সাথে ছিল বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার দাপট। তবে বৃষ্টি হলেও যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে এমনটা কিন্তু নয়। সাময়িকভাবে সর্বোচ্চ তাপমাত্রা কমলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বুধবার। ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার বাসিন্দাদের। হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে খুব একটা নিস্তার মিলবে না এখনই। মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। বীরভূম ও মুর্শিদাবাদের ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে আগামী 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে দিনের তাপমাত্রা। তবে বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। তবে পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ার কারণে বর্ষা প্রবেশ করতে পারছে না দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। নির্ধারিত সময় 10ই জুন পার হয়ে বর্ষার আগমন ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের অনুমান 12ই জুন নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির প্রকোপ কমবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে থাকবে শুষ্ক ও গরম আবহাওয়া। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ।